গোবিন্দভোগ চালের পায়েস। গোবিন্দভোগ চাল আমি এখানে ভিজিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা, 4টে লবঙ্গ। এখানে গুড় দিয়ে করবো, সেজন্য গুড় রেখেছি, ঠিক আছে। আর এইখানটায় এই যে দুধ, আমি এখানে দুধ 500 মতন দুধ নিয়েছি। শুরু করা যাক। ভিজিয়ে রাখা চালগুলো আমি দুধে দিয়ে দেবো। চালগুলো মিশিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে লোকজনে দুধ দিয়ে চাল দিয়ে হতে দেবো। হ্যাঁ, পায়েসটা এখানটা হতে থাকুক, আমি ততক্ষণে বাদামগুলো একটু ভেজে নিই। এখানে বাদাম দিয়ে দিলাম, ঘি দিলাম, দিয়ে বাদামগুলো আমি ভালো করে ভেজে নেব। ভালো একটা ফ্লেভার দেয়, ঘি খেতেও ভালো লাগে। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে আমাদের ড্রাই ফ্রুটটা ভাজা হয়ে গেছে, ব্যাস তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম পায়েসে, ভালো ফ্লেভার আসে, সেই কারণে চালটাও বেশ ফুটে এসেছে। এখানে আমি লবঙ্গ কটা খেতে তুলে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ড্রাই ফ্রুটটা আমি করে রেখেছিলাম, ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো এখানটায় আমি গুড়, একটা গুড় দিয়ে করছি, সেগুলো আমি গুড় দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়িয়ে নেব। মিষ্টির পরিমাণটা যে যেরকম খায়। পায়েসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। একটু আমুল দুধ গুঁড়ো করে, মানে আমুল দুধ জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কারণ এটা দিলে পায়েসটা বেশ একটা ঘন হয়ে যায়, সেই কারণে এটা আমি দিয়ে দিলাম। এইটুকুনি ঘন নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে। ব্যাস হয়ে গেছে।